বিরল ও কৌশলগত খনিজ সম্পদের বৈশ্বিক প্রতিযোগিতায় নতুন শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে সৌদি আরব। দেশটির দাবি, তাদের ভূগর্ভে প্রায় 25 লাখ কোটি ডলার মূল্যের খনিজ সম্পদ মজুত রয়েছে। এসব সম্পদের মধ্যে রয়েছে সোনা, তামা ও দস্তার মতো প্রচলিত ধাতুর পাশাপাশি লিথিয়াম ও অন্যান্য বিরল খনিজ, যা বৈদ্যুতিক যান, নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি এবং আধুনিক সামরিক সরঞ্জাম তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত ফিউচার মিনারেলস ফোরাম এ সৌদি কর্তৃপক্ষ এসব তথ্য তুলে ধরে। বিশ্লেষকদের মতে এটি কেবল অর্থনৈতিক বৈচিত্র্যকরণের উদ্যোগ নয়, বরং তেল নির্ভরতা কমিয়ে বৈশ্বিক ভূ রাজনীতিতে সৌদি আরবের কৌশলগত প্রভাব বাড়ানোর একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ এর তথ্য অনুযায়ী বর্তমানে বিরল খনিজ উত্তোলন ও পরিশোধনের ক্ষেত্রে চীনের একচেটিয়া আধিপত্য রয়েছে। বিশ্বে পরিশোধিত বিরল খনিজের 90%-এরও বেশি এবং খনন উৎপাদনের প্রায় 60% চীনের নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা শেফ এর খনিজ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাবিগেইল হান্টার বলেন, পরিকল্পিত ও দীর্ঘমেয়াদী বিনিয়োগের ফলে চীন এই খাতে বহু দশক এগিয়ে গেছে। এই বাস্তবতায় সৌদি আরব নিজেদের সম্ভাবনাকে কাজে লাগাতে খনিজ খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। এসএনডিপি গ্লোবালের তথ্য অনুযায়ী 2021 থেকে 2025 সালের মধ্যে সৌদি আরবের খনিজ অনুসন্ধান বাজেট বেড়েছে প্রায় 595%। একই সঙ্গে দেশি ও বিদেশি কোম্পানিকে নতুন খনি অনুসন্ধান ও উত্তোলনের লাইসেন্স দেওয়া হচ্ছে, যাতে দ্রুত এই খাতকে বাণিজ্যিকভাবে কার্যকর করা যায়। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, খনিজ উত্তোলন ও পরিশোধন একটি দীর্ঘ ও ব্যয়বহুল প্রক্রিয়া। একটি পরিশোধন কেন্দ্র গড়ে তুলতে সাধারণত 3 থেকে 5 বছর সময় লাগে, আর পূর্ণাঙ্গ উৎপাদনে যেতে অনেক ক্ষেত্রে 1 দশক বা তারও বেশি সময় প্রয়োজন হয়। ফলে এই খাতে বিনিয়োগের সুফল পেতে সৌদি আরবকে ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি মা আদেন আগামী 10 বছরে খনিজ ও ধাতু খাতে প্রায় $110 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বব উইল্ট জানিয়েছেন, এই উচ্চাভিলাষী লক্ষ্য পূরণে আন্তর্জাতিক অংশীদারিত্ব অত্যন্ত জরুরি, কারণ এককভাবে এত বড় পরিসরের প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। খনিজ খাতে সৌদি আগ্রহ যুক্তরাষ্ট্রের কৌশলগত দৃষ্টিও কেড়েছে। সাম্প্রতিক সময়ে চীন সামরিক কাজে ব্যবহৃত কিছু বিরল খনিজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করায় বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে ওয়াশিংটন। এরই অংশ হিসেবে সৌদি আরবে একটি নতুন বিরল খনিজ পরিশোধন কেন্দ্র স্থাপনে যৌথ উদ্যোগ নিয়েছে মার্কিন প্রতিষ্ঠান এমপি ম্যাটেরিয়ালস, সৌদি মা আদেন এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। সৌদি আরবের বিপুল খনিজ সম্ভাবনা শুধু দেশটির অর্থনীতির ভবিষ্যৎ রূপান্তরের ইঙ্গিতই দিচ্ছে না, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করার সম্ভাবনাও তৈরি করছে।